সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব বন্ধুত্বের আদর্শ ও নীতি সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। প্রকৃত বন্ধু শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। বন্ধু শব্দটির অর্থ ব্যাপক। তারাই বুঝতে পারবে যারা জীবনে প্রকৃত বন্ধু পেয়েছে। দুইটি শব্দের সমন্বয়ে গঠিত এই প্রকৃত বন্ধু শব্দটা কারো জীবনে পরিবর্তন নিয়ে আসে, আবার কারো জীবনের কাল হয়ে দাঁড়ায়। যারাই ছাত্র জীবনে প্রকৃত বন্ধু পায় তারাই জীবনের সফলতার পথ দেখতে পারে। কারণ ছাত্র জীবনে চলার জন্য সৎ ও ভালো বন্ধুর প্রয়োজন। বন্ধু তো তারাই যাদের সাথে নিজের সব বিষয় শেয়ার করা যায়, মন খুলে কথা বলা যায়। প্রকৃত বন্ধু তারা নয় যারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় না, সেটা হোক বড় অথবা ছোট। বরং প্রকৃত বন্ধু তারা যারা ছোট বড় সকল ধরনের ভুল ধরিয়ে দেয়। পৃথিবীতে বন্ধু নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বন্ধুহীন আমরা কেউই চলি না। জগৎ সংসারে বন্ধুর প্রয়োজন বটে। বিপদ আপদে একে অপরের পাশে দাঁড়ায়। মনের আবেগ অনুভূতি সাধারণত বন্ধুর কাছেই প্রকাশ করি। তবে বন্ধু গ্রহণের পূর্বে আমাদের ভাবতে হবে বন্ধুর গুণাবলী কেমন হবে। বন্ধুত্বের আবার নানা রকম ফের রয়েছে। ব্যক্তি বন্ধু থেকে শুরু করে দলীয়, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় বন্ধু। বন্ধু যেই হোক, যদি আহ্বান থাকে খারাপের পথে, মন্দের পথে, অন্তরায় সৃষ্টি করে ন্যায় ও ইনসাফের মাঝে বাধা হয়ে দাঁড়ায় প্রিয় নবীকে ভালোবাসতে, তবে সেই বন্ধুত্বের কোনো মূল্য নেই। ওই বন্ধুত্ব ছেড়ে ঈমান আকীদা টিকিয়ে রাখতে হবে। এবার বলা যাক কিভাবে আমরা প্রকৃত বন্ধু নির্বাচন করব। ছাত্র জীবনে চলার পথে বন্ধু নির্বাচন করতে হবে সৎ ও আমানতদারিতা দেখে। আর এটা মনে রাখা দরকার, প্রকৃত বন্ধু কখনো বেয়াদবিমূলক আচরণ করে না। ধরো তোমার একটা ছেলের আচরণ, কথাবার্তা ইত্যাদি দিকগুলো ভালো লেগেছে, এক্ষেত্রে তুমি তাকে তোমার প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে তুমি প্রথমে তার সাথে কথা বলা শুরু করো। যদি মনে করো সে তোমার প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, তাহলে তুমি তাকে প্রকৃত বন্ধুরূপে গ্রহণ করো, হোক সে বড় অথবা ছোট। প্রকৃত বন্ধু বড় হতে পারে আবার ছোট হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। উভয়ের মধ্যে মনের মিল থাকলেই চলে। আর হ্যাঁ, ভালো লাগতে বা কারো মায়ায় পড়ার জন্য স্মার্ট ও অতি সুন্দর হওয়া লাগে না। ভালো আচরণ, ভালো ব্যবহার ও সৎ হলেই চলে। তাদের সাথে বন্ধুত্ব করো যাদের দিনদারি তোমার চাইতে বেশি এবং দুনিয়াদারি তোমার চাইতে কম। নেককার বন্ধুর কোনো তুলনা হয় না। আপন পরিবার যখন আপনার সম্পত্তি বন্টনে ব্যস্ত, তখন সে একাকী আপনার জন্য দুঃখ করেছে, দোয়া করছে। আপনি তখন জমিনের কয়েক স্তর নিচে চলে গেছেন। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহেল সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সৎ পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। আয়াতগুলো বিশেষ ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, কিন্তু এর বিধান ব্যাপক। ঘটনাটি হলো উকবা ইবনে আবি মুঈত মক্কার অন্যতম মুশরিক সর্দার ছিল। সে কোনো সফর হতে বাড়ি ফিরলে শহরের সম্মানিত ব্যক্তিদের দাওয়াত করে খাওয়াতো। মাঝে মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করত। একবার সে কোনো এক সফর থেকে ফিরে রীতি অনুযায়ী গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত করলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে খাবার খেতে অসম্মতি প্রকাশ করলেন। তবে শর্ত দিলেন, যদি সে ঈমান আনে, কালিমা পড়ে, তবে খাবার খাবেন। শর্ত মোতাবেক উকবা ইবনে আবি মুঈত নবীজির কাছে কালেমা পড়লেন। এবার শর্ত পূরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন। এদিকে উকবার ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ উকবার ইসলাম গ্রহণের খবর শুনে খুব নারাজ ও রাগান্বিত হয়। উকবা বন্ধু উবাইকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ আমার বাড়ি থেকে না খেয়ে গেলে আমার মান যেত, তাই আমি কালিমা পড়েছি। কিন্তু উবাই ইবনে খালফ বলল,
তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ। তবে হ্যাঁ, তুমি যে মুহাম্মাদের কাছে কালিমা পড়েছো, যদি তার মুখে থুতু নিক্ষেপ করতে পারো তবে আমার বন্ধুত্ব ঠিক থাকবে। হতবাকা বাঘা উকবা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সত্যি সত্যি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলো। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে। এই পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক হলো বন্ধুত্ব, কারণ বন্ধুত্ব মন থেকে তৈরি হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা হতে পারে আপনার পুরনো বন্ধু। বন্ধুদেরকে সব সময় আগলে রাখতে হয়, যত্ন করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয় এবং বিপদে পাশে থাকতে হয়। উত্তম বন্ধুত্বের উপমা পাই সাহাবীদের নিকট হতে। সাহাবীদের অর্থনৈতিক জীবন সম্পর্কে অনেকের ধারণা পরিষ্কার না। অনেকেই মনে করেন সাহাবীরা বুঝি অনেক গরিব ছিলেন, মোটেও না। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। তালহা ইবনে ওবায়দুল্লাহ ও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই ধনী সাহাবী ছিলেন, দুজনেই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থের প্রয়োজন হলে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে 50,000 দিরহাম ধার নেন। 50,000 দিরহাম বর্তমানে কত টাকা? আনুমানিক 10 কোটি টাকা। ধার পরিশোধের সময় আসলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার টাকা রেডি আছে, চাইলে নিতে পারেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না থাক, টাকাগুলো রেখে দিন, এগুলো আপনাকে হাদিয়ে দিলাম। বন্ধুত্ব মানে হলো বিশ্বাস, ভালোবাসা, যত্ন, জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা। একজন প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। বন্ধুকে সবসময় কদর করতে হয়, আগলে রাখতে হয়। কারো সাথে বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করো, এতে করে সম্পর্কের মাঝে মহব্বত তৈরি হবে। প্রকৃত বন্ধু সেই যে সর্বদা আপনাকে আল্লাহর কথা স্মরণ করাবে। একজন প্রকৃত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। আমাদের জীবনের শ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে একটি হলো বন্ধু। অতএব এই আলোচনা দ্বারা প্রতীয়মান যে আমরা বন্ধুদের সাথে কীরূপ আচরণ করব এবং কাদের সাথে বন্ধুত্ব করব এবং কাদের সাথে বন্ধুত্ব করব না, আল্লাহ তাআলা আমাদের সেই অনুযায়ী বোঝার এবং বন্ধুত্ব নির্বাচন করার এবং তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন।